এর আগে আমরা দেখেছি যে তোমার ছবির ওপরে নেচার্সের উপরে ছবি এবং মানুষ জনজীবনের উপরে ছবি, কিন্তু এবার দেখলাম যে তোমার ক্যামেরায় এসে বন্দী হয়েছে আমাদের ভারতবর্ষের ইতিহাস। তো এই ইতিহাসটার পিছনে আকৃষ্ট হওয়ার কারণটা? কারণ প্রথম কথা, যদি সত্যি মনের কথাটা খুলে বলতে হয়, আমি যদিও বিজ্ঞানের ছাত্র, সিভিল সার্ভিসটাও বিজ্ঞানের ইয়েটা নিয়েই দিয়েছি, ইতিহাস আমাকে টানে ছোটোবেলার থেকেই। একটা ভুল বললাম, বিজ্ঞানের সঙ্গেও আমার একটা সাবজেক্ট সিভিল সার্ভিসে ছিল ইন্ডিয়ান হিস্ট্রি। তো ইন্ডিয়ান হিস্ট্রির ওপর শুধু পড়াশোনা করতে গিয়ে মাস্টার ডিগ্রি লেভেলের বই পড়াই নয়, আমি রবীন্দ্রনাথ থ্যাপারের পার্টিকুলার সাবজেক্টগুলোর ওপর বইগুলো পড়েছি। ওগুলো পড়তে গিয়ে বিভিন্ন চিত্র ভেসে আসতো। মহেঞ্জোদারো, হরপ্পা, আজ থেকে কত হাজার বছর আগে তারা ড্রেনেজ সিস্টেমকে কিভাবে তৈরি করেছিল, তারা পয় প্রণালী কীভাবে তৈরি করেছিল, তারা আধুনিক স্নানের ব্যবস্থা কিভাবে তৈরি করেছিল। তা সেই সময়ের মানুষের ব্রেন যদি ওইভাবে থাকতে পারে, তারপরে মিউটেট হয়ে হয়ে তো আজকে আমাদের ব্রেন এসে পৌঁছেছে। তো মিউটেশনের মাধ্যমে শিল্পও তো সেই পর্যায়ে পৌঁছাতে হবে। তাহলে সেই সময়কার শিল্পগুলো যদি আমাদের চোখের সামনে, যদি আমাদের পঠন পাঠনের মাধ্যমে, যদি আমাদের ভাবনা চিন্তা আলোচনার মাধ্যমে না আমরা চর্চিত করি, তাহলে তো আধুনিকতার বড় বিশাল আশীর্বাদ ও অভিশাপ দুটোই হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই একটা ছবিকে মুহূর্তের মধ্যে একে মানিয়ে দেবে, কেউ বলতে পারবে না তার কে স্রষ্টা। এটা নিয়ে ভবিষ্যতে কাজ হচ্ছে, এটা নিয়ে সারা বিশ্বেই এখন চলছে। তো এই এআইকে মানুষের কাজে লাগাতে গেলে আমাদের চিন্তার মাত্রাটা কিন্তু ওই লেভেলে নিয়ে যেতে হবে, না হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের চিন্তা করার জায়গাটাকে নষ্ট করে দেবে। মানুষ আস্তে আস্তে এআই নির্ভর হয়ে পড়বে, এআই লিড করবে মানুষ। এআই তখন পেটেন্ট নেওয়ার কোনো জায়গা থাকবে না, যেটা আমার কাজ। তাহলে সেই জায়গাটা করতে গেলে আমাদের বুদ্ধিমত্তাকে, আমাদের শিল্প সত্তাকে সেই জায়গায় শান দিতে হবে। আর সেই জায়গায় শান দেওয়ার উদ্দেশ্য হিসেবে আমি আলোকচিত্র শিল্পী হিসেবে নয়, আমার একটা দায়বদ্ধতা সমাজ এবং আগামী দিনের প্রজন্মের ওপর বর্তায়। ইতিহাস তাই বলে, যে কাজ আমি করে রেখে যাব তার পরবর্তীতে বাকিরা সেই কাজ দেখবে। তো আমার মনে হয়েছে আমি যখন আজকে আলোকচিত্র শিল্পী হিসেবে আপনাদের কাছে কিছুটা হলেও পরিচিত, সেই জায়গায় এবার থেকে আমার কাজ আস্তে আস্তে বাড়লো। ইতিহাস শুধু নয়, এরকম অনেক রকম জায়গাকে তুলে ধরা, যে জায়গাগুলো আমাদের শিল্প সত্তার চিন্তা ভাবনাকে আরও ব্যাপক আকারে সাহায্য করবে বাড়ানোর জন্য। পাঞ্চালীদের কাছে আমার প্রশ্ন, আপনি ওনার অর্ধাঙ্গী, কিন্তু এখানে একজন দর্শক হিসেবে উনি যে কাজটা করেছেন, এটা একটা সোশ্যাল মেসেজ। আজকে এই গুহা চিত্র কি সোশ্যাল মেসেজটা দিচ্ছে? কারণ আমরা জানি ফটোগ্রাফি ইজ এ পার্ট অফ এ সোশ্যাল মেসেজ, সেই সোশ্যাল মেসেজের জায়গাটা অবশ্যই। আসলে এতদিন অনুপমের যে কাজ, দীর্ঘ 12 বছর ধরে ওর সঙ্গে থেকে দেখছি বিভিন্ন কাজ, সেগুলো মূলত ছিল নেচার, মানুষের জীবন যাপন, এছাড়া এরকম অনেক ব্যক্তিগত চিত্র এর ওপরে ছিল। এই প্রথম একটা অন্যরকম অনন্য সাধারণ সাবজেক্ট, সেটা হচ্ছে কেভ আর্ট। আমাদের ভারতবর্ষের সুপ্রাচীন গুহা স্থাপত্য এবং গুহা চিত্রের যে ঐতিহ্য আছে, সেগুলো এই প্রথম ওয়েস্ট বেঙ্গলে তো এই প্রথম আলোকচিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। এত বড় একটা পরিসরে, এত বড় সাইজের ফটোগ্রাফি এই প্রথম আলোকচিত্র, যেটা গুহা চিত্রকে তুলে ধরেছে, গুহা স্থাপত্যকে তুলে ধরেছে। এটা একটা অন্য রকমের অ্যাটেম্প্ট অবশ্যই। আর প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের অজন্তা, ইলোরা এবং এলিফ্যান্টা এবং আরও বিভিন্ন গুহা, যেগুলো অলরেডি ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করেছে, সেগুলো এখনো পর্যন্ত আমরা ভারতীয়রাই সেভাবে এক্সপ্লোর করে উঠতে পারিনি। হয়তো কিছু কিছু বিদেশিরা এসছেন, দেখেছেন, নিয়ে গেছেন। এই প্রথম তার উপরে কাজ, খুব কম আলো গুহাগুলোর ভেতরে, বেশিরভাগ গুহা ধ্বংসীভূত হয়ে গেছে। বেশিরভাগ চিত্র, অত বছরের চিত্র
যেগুলো পুরনো একদম সুপ্রাচীন যুগে বুদ্ধিস্ট সন্ন্যাসীরা একে একে দীর্ঘদিন ধরে এঁকেছিলেন, দীর্ঘদিন ধরে পাথর খোদাই করেছিলেন। তাদের হাতে টুলস বলতে ছিল পাথরেরই তৈরি বিভিন্ন রকমের ডিভাইস, হাতুড়ির মতন, সেগুলো দিয়ে করেছিলেন। সেগুলো এখনও পর্যন্ত তাদের অনেকটাই ইনট্যাক্ট রয়েছে, কিন্তু বহু গুহা নষ্ট হয়ে গেছে, বহু গুহাতে ঢোকাই যায় না। মাত্র কয়েকটা গুহা রয়েছে যেগুলোতে ঢোকা যায় এবং খুব কম আলোতে এই চিত্র নিতে হয়। হয়তো 100-150 শাটারের মধ্যে একটা চিত্র কোনো রকমে ঠিক আমাদের মনোগ্রাহী হবে বা আমাদের ডিসপ্লের মতো হবে, সেইভাবে নেওয়া অসীম ধৈর্য এবং অসম্ভব পরিশ্রমের ফসল এগুলো, এবং একটা অন্য রকমের কাজ। বারবারই বলছি, কলকাতাবাসী যারা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের বাইরের লোকেরাও এখানে আজকে আছেন, অনেকে আমাদের সঙ্গে, বিদেশিও আছেন, অনেক বিদেশি রয়েছেন, জার্মানি থেকে এসছেন, মালয়েশিয়া থেকে এসছেন। তাদের সবাইকে অনুরোধ করব, 3 তারিখ পর্যন্ত চলছে প্রদর্শনী। আপনারা সবাই আসুন, একটু অন্য রকমের কিছু দেখুন এবং আমাদের সেই ভারতবর্ষের সুপ্রাচীন ঐতিহ্যকে, অনুপমের বারবারই প্রতিটা কাজেই থাকে নিজের রুটকে, নিজের শিকড়কে খোঁজা। সেই শিকড়ের টানে কিন্তু আবারও আমরা দেখতে পাবো যে সুপ্রাচীন ঐতিহ্য কি অপূর্ব মনোগ্রাহী কাজ করে গেছেন এইসব শিল্পীরা, সেগুলো আবার দেখতে পাবো আমরা। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আপনাদের সবাইকে আহ্বান করছি, আগামী 3 তারিখ পর্যন্ত এই এক্সিবিশনে আসুন, একদম অন্য রকমের একটা অনুভূতি হবে, এটুকু বলতে পারি। অনুপমার কাছে আমার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে আপনার চিত্র বিশ্ব দরবারে যে উপস্থাপনা হচ্ছে, সেই বিষয়টা যদি একটু আমাদের দর্শকদেরকে বলুন। এখানকার এক্সিবিশনের প্রিপারেশনটা তো শুরু হয়েছিল গত বছর সেপ্টেম্বর মাস থেকে। তারপরে আস্তে আস্তে যখন আমি গুছিয়ে আনলাম, তখন একাডেমি বুক করতে গিয়ে দেরি হয়ে গেল আমার। আমি 4টে হলই চেয়েছিলাম, একটা পেয়েছি। মন খারাপের মধ্য দিয়ে এই কাজগুলো করছিলাম, কতটা পারবো কতটা না পারবো। আজকে ভালো লাগছে। এই কাজটা শুরু করতে গিয়ে হঠাৎ 2 সপ্তাহ আগে বম্বে আর্ট গ্যালারি, জাহাঙ্গীর আর্ট গ্যালারি থেকে আমি মেল পেলাম যে কলকাতা থেকে প্রফেশনাল ক্যাটাগরিতে যে 15টা ছবি সারা ভারতবর্ষ থেকে সিলেক্ট হয়েছে, তার মধ্যে কলকাতা থেকে আমারই 4টে এবং আমার নামটাই প্রথমে রয়েছে। তো আমি অবাক হয়ে গেলাম এবং খুব করলাম যে 25 তারিখ থেকে শুরু, 27 তারিখে ওখানে আমি কি করে ছবিগুলো জমা দেব। নিজের একটা সরকারি বড় কাজের জায়গা রয়েছে, যেখান থেকে ছুটি নিয়ে বেরোনো খুব মুশকিল। অনেক কষ্টে ছুটি নিয়ে সেগুলো রেডি করে দিয়ে বম্বেতে পৌঁছালাম। ওখানে ওরা রিসিভ করার সময় বলছে, এগুলো কোথায় তোলা? তাই বললাম এর মধ্যে একটা আছে আপনাদের, বলে আমাদের। আমি এখানের একটা ছবি ওখানে আছে যেটা অলরেডি সিলেক্টেড এবং যেটা ওদের তালিকায় নথিভুক্ত হয়েছে দেওয়ার জন্য, পুরস্কৃত করার জন্য। তো সেটা করে আমি ফিরে এসেছি। আমি আজকে এটা করেছি, কালকে সম্ভবত বম্বে আমাকে বেরিয়ে যেতে হবে। ওখানে যা ওদের ফর্মালিটি সার্টিফিকেট বা এগুলো, গভর্নর আসছেন, মহারাষ্ট্রের গভর্নর থাকছেন এবং আরও বিখ্যাত পদ্মশ্রী, পদ্মবিভূষণ প্রাপক শিল্পীরা থাকবেন, আরও স্বনামধন্য ব্যক্তিরা থাকবেন। সেখানে একদিন আমাকে থাকতে হবেই, থেকে তারপরের দিন আবার আমি চলে আসবো, এখানে কাজে জয়েন করব এবং বিকেলবেলা আপনাদের সঙ্গে দেখা করব। জিনিসটা খুব আনন্দের, কিন্তু তার সঙ্গে এটাও খারাপ লাগছে যে ওখানে যদি 7টা দিন থাকতে পারতাম, ওখানের হয়তো আরও অনেক বড় শিল্প অনুরাগী মানুষের সংস্পর্শে আমি আসতে পারতাম, তাদের কাছে আমার ক্ষুদ্র প্রয়াসটা বোঝাতে পারতাম। তারা অলরেডি ইনভাইট করেছে থাকার জন্য। তো আমিও আপনাদেরকে বলবো, আপনারা আসুন, যদি সম্ভব হয়। কয়েকজন যাবেন বলেছেন। ওখানে আমাদের যে অনুষ্ঠানটা ওনারা করছেন, 132তম ভারতবর্ষের স্বাধীনতার কত আগে, 1882 না কত থেকে ওটা চালু, সেই 132তম শো। এবং ওনারা এটা অনেক বড় আকারে করে, ন্যাশনাল লেভেলে, এবং সেখানে ইন্টারন্যাশনাল প্রচুর লোক আসে। সেই জায়গায় আমার ছবি স্থান পেয়েছে। আমি মনে করি এটা ভগবানের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আর আমার ইচ্ছে, এই 3টে মিলিত আকারেই হয়েছে।